জান্নাতের এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জান্নাতীকে মহান আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে কেউ আর বুড়া থাকবে না, কেউ আর বৃদ্ধ থাকবে না। মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে 33 বছরের যুবক বানায়া দিবে, আর আমার মা বোনদেরকে 18 বছরের যুবতী বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার এই নহর পানি দিয়া জান্নাতীরা জান্নাতের গেইটে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে ঢুকার জন্যে, তবে জান্নাতে ঢুকার আগে মহান আল্লাহ জান্নাতীদেরকে স্বাগত জানাবে। স্বাগত কি জানাবে? আহলান সাহলান দিবে। ও মুসলমান, দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা যখন কোথাও সফরের জন্য যায়, তার জন্যে ঢাকা শহর থেকে গেট বানানো শুরু করে। আহলান সাহলান, অমুক এমপি আইতেছে, অমুক মন্ত্রী সাহেব আসতেছে। কথা কোন ঠিক না? আহলান সাহলান দেয়, গেট বানায় বানায় রাখে। রাখে কি রাখে না? ও মুসলমান, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোথাও সফরে যায়, তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার ভিতরে শত শত হাজার হাজার গেট বানায়। আর জান্নাতের মতো সম্মানিত ব্যক্তি আর কেউ হতে পারে না। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, মহান আল্লাহ জান্নাতীদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতের রাস্তার ভিতরে গেট বানায়া দিবে। মুসলমান, জান্নাতীরা যাইতে যাইতে ওই গেটের কাছে যাবে, যা দেখবে তো সুন্দর গেট, এমন গেট জিন্দগিতে কোনোদিন দেখে নাই। এই গেটের একদিকে ফলের বাগান দেখা যায়, আরেকদিকে ফুলের বাগান দেখা যায়, আরেকদিকে বড় বড় বিল্ডিং দেখা যায়, আরেকদিকে দেখা যায় খাবারের কোনো অভাব নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই গেটের ভিতরে ঢুইকা জান্নাতীরা মনে করবে, মনে হয় আমরা জান্নাতে চলে আসছি। জান্নাতে চলে আসছি মনে কইরা জান্নাতীরা এই গেটের মধ্যেই খাওয়া শুরু করে দিবে। মুসলমান, ফেরেশতারা গুতা দিয়ে বলবে, ধাক্কা দিয়ে বলবে, হে জান্নাতীরা, এখনো জান্নাতে আসি না, এখনো জান্নাতে আসি নাই। এটা তো তোমাদেরকে আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য গেট বানানো হয়েছে। এটা খাওয়ার জায়গা না, খাওয়ার জায়গা আরো সামনে, আরো সামনে চলো, আরো সামনে চলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আরো সামনে যাওয়ার পরে আরেকটা গেট পাবে, তাকায় দেখবে এই গেটটা আরো সুন্দর, আরো সুন্দর। এখানে খাবারের কোনো অভাব নাই, মনে করবে এটাই মনে হয় জান্নাত, আবার খাওয়া শুরু করবে। কিন্তু ফেরেশতারা বলবে না, এটা খাওয়ার জায়গা নয়, এটা স্বাগত গেট। তোমার লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ জানায়া দিছেন, যারা জান্নাতবাসী আর যারা জাহান্নামবাসী তারা কোনোদিন সমান হতে পারে না। তারাই হলো সফল মানুষ, ওরাই হলো সফল মানুষ যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পেরেছে। তারাই হলো সফল মানুষ যারা জান্নাতের মালিক হতে পেরেছে, জান্নাতে ঢুকতে পারছে। এরাই হলো সফল মানুষ। কথা ঠিক কি ঠিক না? কেউ ভাইয়ের আমার, মুসলমান, যদি জান্নাতে ঢুকতে পারি তাহলে আমি সফল মানুষ হব। আর যদি জাহান্নামে যাই, আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা কোন ঠিক ঠিক না? তাহলে আমি সফল মানুষ তখনই হব
যখন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো। কথা কোন ঠিক না? সফলতার কথা আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন, মুমিনরা সফল কাম, ইমানদারেরা সফল কাম, মুমিনেরা সফল কাম। মুসলমান মহান আল্লাহ শুধু এই জায়গায় বলেন নাই, আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছে, যারা তাদের নফসকে পরিশুদ্ধ করেছে, তারাই হলো সফল মানুষ। প্রিয় ভাইরা আমার মুসলমান, আত্মাকে পরিশুদ্ধ করতে পারলে আমরা সফল মানুষ হব। আর আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আমরা যদি গুনাহগার হয়ে যাই, আমরা যদি গুনাহ করি, গুনার পাপ গুনাহ যদি আমাদের জীবনে থাকে, এটা সফলতার জিন্দেগি নয়। এই গুনার কারণে আমার দুনিয়াও বরবাদ হবে, আমার আখিরাতও বরবাদ হবে। ঠিক না? এই জন্য গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, নিজের অন্তরকে, নিজের শরীরকে, নিজের চক্ষুকে, নিজের হাত পাকে, নিজের জবানকে গুনাহ থেকে বাঁচাতে হবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসলমান, জান্নাতের মধ্যে যারা যাবে, জাহান্নামের মধ্যে যারা যাবে, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কোনোদিন সমান হতে পারে না। কেননা জান্নাতবাসীরা হলো সফল মানুষ। কি মানুষ? জুড়ে বলতে হবে, কি মানুষ? আর যারা জাহান্নামে যাবে, এরা হলো বিফল মানুষ। কথা কোন ঠিক না? এরা ফাঁসের বাদ, এরা হলো জাহান্নামী। কথা কোন ঠিক না? তো ভাইরা আমার, জান্নাতে আমরা যাব, জান্নাতে যাওয়ার আগে বিচার আছে কি আছে না? কলামুরাহাটির মানুষের মনে হয় বিচার হইতো না, আল্লাহ এমনি কইবা যাও গা জান্নাত। বিচার আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার আগে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের মাঠ কায়েম করবে। বিচারের মাঠ, মুসলমান, বিচারের মাঠ যেই দিন মহান আল্লাহ কায়েম করবে, ওই দিন মানুষের মাথার আদা দুবরে সূর্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, জমিনটা হবে তামা, জমিনটা হবে তামা। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, পানির পিপাসায় মানুষেরা চিৎকার করতে থাকবে। পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে, পানির পিপাসায় কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। মুসলমান, পানির পিপাসায় মানুষের জিহ্বা পর্যন্ত বের হয়ে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। বিচারের মাঠ কায়েম কইরা মহান আল্লাহ কাউকে ডান হাতে আমলনামা দিবে, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবে। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ কোরআনে বলেছেন, নেককারদেরকে দিবেন ডান হাতে আমলনামা। কোন হাতে আমলনামা? আর বেনামাজি, সুদকুর, নাফরমান, ঘুষখোরদেরকে আল্লাহ তাআলা দিবে বাম হাতে আমলনামা। কথা কোন ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ
প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন বিচারের দিনে মহান আল্লাহ নেককারদেরকে ডান হাতে আমলনামা দিবে। নেককাররা ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া নামাজিরা আল্লাহওয়ালারা তাহাজ্জুদ গুজারেরা প্রিয় ভাইয়েরা আমার নেককাররা ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে পাগল হয়ে যাবে। ও মুসলমান, ডান হাতে আমলনামা পাইল মানে জান্নাতের টিকিট পাইয়া গেল। যারা ডান হাতে আমলনামা পাবে ওনাদের খুশির কোনো সীমা থাকবে না, সীমা থাকবে না। ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া নেককাররা আমলনামা লইয়া কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে। কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে মাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বাবাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে ভাইকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে দুলাভাইরে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে। তার নেক আমলনামা, তার নেক আমলনামা দেখানোর জন্য, তার টিকেট দেখানোর জন্য, তার আমলনামা দেখানোর জন্য মুসলমান খুঁজে খুঁজে যখন বন্ধুর কাছে যাবে, বন্ধুকে ডাইকা বলবে, বন্ধুরে আমার প্রাণের বন্ধু, দুনিয়ার মধ্যে তোমরা নামাজ বাদ দিয়া বাজারের মধ্যে আড্ডা দিতে। হে বন্ধুরা, দুনিয়ার মধ্যে তোমরা মুয়াজ্জিন আজান দিলে আজান শোনার পরেও, আজান শোনার পরেও তোমরা, আজান শোনার পরেও তোমরা দোকানের মধ্যে বসে বসে ক্যারাম বোর্ড খেলতে। হে বন্ধুরা, দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন আজান দেওয়ার পরেও তোমরা খেলাধুলা করতে। কিন্তু আমি আব্দুল্লাহ মুয়াজ্জিন যখন আজান দিত সব বাদ দিয়ে আমি আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে চলিয়া যাইতাম। এই জন্য আজকে তাকে দেখ, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে, আজকে মহান আল্লাহ আমাকে জান্নাতের ডিগ্রি দিয়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার বাবার কাছে যাবে, যা বলবে, হো আমার কলিজার টুকরা বাবা, বাবা গো, ও বাবা তাকায়া দেখেন মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে, আল্লাহ আজকে আমাকে জান্নাতের ডিগ্রি দিয়া দিছে। দুনিয়াতে আমি গুনাহ করি নাই, অন্যায় করি নাই, পাপ করি নাই, নাফরমানি করি নাই। কোরআনের মাহফিল কোথাও হলে দৌড়াইয়া আমি কোরআনের মাহফিলের মধ্যে যাইতাম। এই জন্য মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা ডান হাতে আমলনামা পাবে ওরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন খুশির কোনো সীমা থাকবে না। কথা কোন ঠিক না? এটা হচ্ছে চূড়ান্ত খুশির দিন। দুনিয়ার মধ্যে আমাদের সন্তানেরা যদি পরীক্ষার মধ্যে পাস করে, খুশি হয় না বেজার হয়? জুড়ে বলতে হবে, খুশি হয় না বেজার হয়? কেউ ভাইয়ের আমার, পরীক্ষার মধ্যে যদি আমার সন্তান এ প্লাস পায়, বাবা যদি বাহিরে থাকে বাবারে ফোন দিয়া বলে, বাবা আমার পড়াশোনার জন্য কত টাকা খরচ করছেন, আজকে আমার রেজাল্টের সংবাদ শুনেন, আমি এ প্লাস পাইছি। আল্লাহু আকবার। কেউ ভাইয়ের আমার, মুসলমান, দুলাভাই যদি লন্ডন থাকে, দুলাভাইরে ফোন দিয়া বলে, দুলাভাই শুনছনি আমি পরীক্ষার মধ্যে এ প্লাস পাইছি, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। ভাইয়ের আমার, খুশির সংবাদ শোনায়। দুনিয়ার সামান্য পরীক্ষায় পাস করার পরে যদি দুনিয়ার মানুষেরা এত খুশি হতে পারে, চূড়ান্ত খুশির দিনে, চূড়ান্ত বিচারের দিনে, যেই দিন মহান আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিবে, চূড়ান্ত সফলতার টিকিট দিয়া দিবে, ওই দিন বান্দা কেমন খুশি হবে সেটা আপনাদেরকে আমি আলোচনা করে বুঝাতে পারবো। যেই দিন পাবো জান্নাতের টিকিট, ওই দিনই বুঝবো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কেমন খুশি হয়েছে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, নেককারদেরকে দিবেন ডান হাতে আমলনামা, আর বদকারকে দিবেন বাম হাতে আমলনামা। আল্লাহ কোরআনই বলেছেন, আল্লাহ বলেন,
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا الله أكبر প্রিয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যারা হবে নাফরমান বেনামাজি, যারা হবে সুদখোর ঘুষখোর, যারা হবে সুদখোরের দল, যারা হবে ঘুষখোরের দল, যারা হবে বেনামাজির দল, যারা দুনিয়ার মধ্যে অন্যায় করবে, অনাচার করবে, পাপাচার করবে, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের দিনে নাফরমানদেরকে বাম হাতে আমলনামা দিবে। কেমনে বাম হাতে আমলনামা দিবে? হে ফরিদনের মুসলমান, ভালো করে শুনে যাও। প্রিয় ভাইয়েরা আমার, নাফরমানের কলিজা দিয়ে আল্লাহ ছিদ্র করবে। কলিজা দিয়ে ছিদ্র কইরা বাম হাতটাকে কলিজা দিয়ে ঢুকাইয়া পিছনের দিক দিয়া বাহির করবে। পিছনের দিক দিয়া বাহির কইরা তারা বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আচ্ছা বলুন তো, চেহারা হলো সামনের দিকে ও মুসলমান, আর আমলনামা হলো পিছনের দিকে। ইচ্ছা করলে কি দেখা সম্ভব হবে? না, তার আমলনামা হলো পিছনের দিকে, দেখা সম্ভব হবে না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, হে সুদখোর, এবার তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ। নাফরমানের দল, আজকে তোর আমলনামা তুই নিজেই পড়া দেখ তুই কি আমলনামা খামাইছত। প্রিয় ভাইরা আমার, কিন্তু পড়তে পারবে না। মহান আল্লাহ নাফরমানের গাটারে মটকাইয়া বাঙ্গা পিছনের দিক দিয়া নিয়ে যাবে। নিয়া বলবে, এবার পর, এবার তোরা আমলনামা তুই নিজেই পড়। মুসলমান, এই নাফরমান তার আমলনামা দিকে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় রে আফসোস, আল্লাহ যদি আমাকে আর জিন্দাই না করতো, হায় রে আফসোস, আল্লাহ যদি আমাকে গরু ছাগল বানায়া দিত, আল্লাহ যদি আমাকে বৃক্ষ রাজি বানায়া দিত, আজকে আমাকে হিসাব দেয়া লাগতো না। আইরে আফসোস, আল্লাহ যদি আজকে আমার হিসাব, হায়রে আফসোস, আমি যদি মানুষ হয়ে দুনিয়াতে না জন্মগ্রহণ করতাম। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আফসোস করতে থাকবে। আফসোস করলে কি কাজ হবে? যা হওয়ার তো হয়ে গেছে। ও মুসলমান, এমন সময় মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে ফেরেশতাদের দল, এই নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা। জাহান্নামের ফেরেশতা এই বেনামাজি সুদখোর ঘুষখোরের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা। জাহান্নামের বেড়ি লাগাইয়া
এই নাফরমান রে টেনে হেসরে জাহান্নামে লইয়া যা। প্রিয় ভাইয়েরা আমার, ওই সময় ফেরেশতারা হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া টেনে হেসরে আমাদেরকে জাহান্নামে লইয়া যাবে। যেরকম নাউজুবিল্লাহ, নাফরমানকে টেনে হেসরে জাহান্নামে লইয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে মরণের পরে রাস্তা হবে দুইটা। কয়টা? জোরে বলতে হবে কয়টা? হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। কথা কোন ঠিক ঠিক না? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, রাস্তাই দুইটা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জান্নাতের দিকে যাইতেন না জাহান্নামের দিকে যাইতেন? সবাই দিয়ে বলে না। ডান হাতে আমল নামা পাইতেন না বাম হাতে আমল নামা পাইতেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা জান্নাতের দিকে যাইতে চাই না জাহান্নামের দিকে যাইতে চাই? জান্নাতের দিকে। জান্নাতের দিকে যদি যাইতে চাই তাহলে আজকে আমরা জান্নাতের ভিতরে আস্তে আস্তে ঢুকি। দুইকে দেখে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ভিতরে কি রাখছে শুনতে রাজি আসুননি? ইনশাআল্লাহ জান্নাতের দিকে আপনাদেরকে ঢুকাবো, জান্নাতের ভিতরে নিয়ে যাব। আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, ডান হাতে যারা আমল নামা পাবে, এবার আল্লাহ বলবেন, হে জান্নাতের ফেরেশতারা, আমার এই নেককার বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার জান্নাতের ফেরেশতারা নেককার বান্দাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের গেটের সামনে যাওয়ার আগে, জান্নাতের দরজার নিকটে যাওয়ার আগে, জান্নাতের গেটের সামনে একটা নহর থাকবে, নহর। এই নহরের মধ্যে মহান আল্লাহ জান্নাতীদেরকে গোসল করাবে। এই নহর থেকে মহান আল্লাহ জান্নাতীদেরকে পানি পান করাবে। ও মুসলমান, এই নহরের মধ্যে গোসল করার পরে জান্নাতীদের মধ্যে একটা পরিবর্তন আসবে। জান্নাতীরা এই নহরের পানি পান করার পরে, প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীদের মধ্যে একটা পরিবর্তন আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভিতরে আছে হিংসার ময়লা, গুনার ময়লা। আছে কি আছে না? আমাদের ভিতরে আছে গুনার ময়লা, আমাদের ভিতরে আছে মিথ্যা কথার ময়লা, আমাদের মধ্যে আছে গীবতের ময়লা, আমাদের মধ্যে আছে গুনার ময়লা। শুধু গুনার ময়লা না, আমাদের পেটের ভিতরে আছে প্রস্রাবের ট্যাঙ্কি আর পায়খানার ট্যাঙ্কি। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাত হলো পবিত্র, পবিত্র জান্নাতের ভিতরে এই ময়লা নিয়ে যাওয়া যাবে না। এই জন্য মহান আল্লাহ জান্নাতে ঢোকার আগে এই নহর থেকে জান্নাতীদেরকে পানি পান করাবে, পানি। জান্নাতীরা এই নহর থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে ভিতরে যেই সমস্ত ময়লা ছিল, গুনার ময়লা আর প্রস্রাবের ময়লা আর পায়খানার ময়লা, এই নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ সমস্ত ময়লা দূর করে দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু ময়লা দূর করবে না, মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ মহান আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, চরিত্র বানায়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, শুধু তাই না, ও মুসলমান, এই নহরের মধ্যে মহান আল্লাহ জান্নাতে ঢোকার আগে জান্নাতীদেরকে গোসল করাবে। কি করাবে? যে বলতে হবে কি করাবে? গোসল করাবে। দুনিয়ার মধ্যে আমাদের কেউ চামড়া আছে খালা, আর কেউ চামড়া সুন্দর। কথা কোন ঠিক ঠিক না? যার চামড়া সুন্দর এর মনে মনে একটা বাহাদুরি থাকে, আমি কম না, আমার চামড়া সুন্দর। কথা কোন ঠিক ঠিক না? মা বোনদের মধ্যেও
আমার বোনদের জিনার চামড়া লাল থাকে, ওনার একটু বাপসাব একটু বেশি থাকে। কথা কোন টিকিটিক না? আমার দ্বারা আসছে না, আমার চামড়া লাল। কথা কোন টিকিটিক না? চামড়া লাল হলে কি তুই ভিতরে যদি লাল না থাকে? কথা কোন টিকিটিক না? ভিতর লাল থাকতে চামড়া লাল তো কুত্তারও আছে। কথা কোন টিকিটিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, মানুষের চামড়া লাল দিয়ে কোনো ফায়দা নাই যদি ভিতর লাল না থাকে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, আমরা কেউ আছে চামড়া লাল, কেউ চামড়া খালা। দুনিয়াতে কেউ খুশি আর কেউ বেজার। আল্লাহ যখন জান্নাতে ঢুকাবে, কেউরে বেজার বানায় ঢুকাইতো না, সবাই খুশি বানায় ঢুকাইতো। কেউরে খালা বানায় ঢুকাইতো না, সুন্দর বানায় ঢুকাইব। সুবহানাল্লাহ কইতেন না? আর দুনিয়ার মধ্যে আমরা মরার সময় কেউ 70 বছরের বয়সে মরছে, কেউ আবার 80 বছর বয়সে মরছে, কেউ 30 বছর বয়সে মরছে। আছে কি আছে না? কেউ বুড়া হইতে হইতে আর বুড়া হয় না, এমত অবস্থায় মরছে। কথা কোন ঠিক না? বয়স হইতে হইতে গুজর গেছে, এরপরে মারা গেছে। জান্নাতে যখন আল্লাহ আমাদেরকে ঢুকাবে, গুজা বানায় ঢুকাবে। 60-70 বছর 100 বছরের বুড়া বানায় যে ঢুকায়, জান্নাতের মধ্যে যে নিয়ামত আছে এগুলো সালাম যাইব? আপনার জানই চলতো না, জান্নাতের নিয়ামত চালাইবেন কেমনে? এই জন্য মহান আল্লাহ জান্নাতে ঢুকানোর সময় প্রত্যেকটা জান্নাতীদেরকে, পুরুষদেরকে 33 বছরের যুবক বানাবে। সুবহানাল্লাহ বাড়ি যে হইবেন, খেতার তলে ঢুকিয়া হইবেন সুবহানাল্লাহ। তো বিবি সাহেবা বলবো কি তো হইছে, লেপের তলে সুবহানাল্লাহ কিতা। মাথা ঠিক আছে নি? সুবহানাল্লাহ মাটো হইয়া যায় বাইরে গিয়া লেপের তলে ঢুকিয়া হই না, পরে মারলে গাইবেন কইলাম। প্রিয় ভাইয়ের আমার, সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে মহান আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা ফলের বাগান লাগায় দেয়। ফলের বাগান লেগে গেছে একটা, আরেকটা লাগছে। যে বলবে তার জন্যই ফলের বাগান লাগবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ বলতে আমরা কোনো কৃপণতা করব? প্রিয় ভাইরা আমার, জান্নাতের এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জান্নাতীকে মহান আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া দিবে। প্রিয় ভাইরা আমার, এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে কেউ আর বুড়া থাকবে না, কেউ আর বৃদ্ধ থাকবে না। মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে 33 বছরের যুবক বানায়া দিবে, আর আমার মা বোনদেরকে 18 বছরের যুবতী বানায়া দিবে। প্রিয় ভাইরা আমার, এবার এই নহর পানি দিয়া জান্নাতীরা জান্নাতের গেইটে যাবে। প্রিয় ভাইরা আমার, জান্নাতে ঢোকার জন্যে, তবে জান্নাতে ঢোকার আগে মহান আল্লাহ জান্নাতীদেরকে স্বাগত জানাবে। স্বাগত কি জানাবে? আহলান সালাম দিবে। ও মুসলমান, দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা যখন কোথাও সফরের জন্য যায়, তার জন্যে ঢাকা শহর থেকে গেট বানানো শুরু করে। আহলান সালান, অমুক এমপি আইতেছে, অমুক মন্ত্রী সাহেব আসতেছে। কথা কোন ঠিক না? আহলান সাহলান দেয়, গেট বানায় বানায় রাখে। রাখে কি রাখে না? ও মুসলমান, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোথাও সফরে যায়, তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার ভিতরে শত শত হাজার হাজার গেট বানায়। আর জান্নাতের মতো সম্মানিত ব্যক্তি আর কেউ হতে পারে না। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, মহান আল্লাহ জান্নাতীদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতের রাস্তার ভিতরে গেট বানায়া দিবে। আ মুসলমান, জান্নাতীরা যাইতে যাইতে ওই গেটের কাছে যাবে, যা দেখবে তো সুন্দর গেট,
এমন গেট জিন্দেগিতে কোনো দিন দেখে নাই। এই গেটের একদিকে ফলের বাগান দেখা যায়, আরেকদিকে ফুলের বাগান দেখা যায়, আরেকদিকে বড় বড় বিল্ডিং দেখা যায়, আরেকদিকে দেখা যায় খাবারের কোনো অভাব নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই গেটের ভিতরে ঢুইকা জান্নাতীরা মনে করবে, মনে হয় আমরা জান্নাতে চলে আসছি, জান্নাতে চলে আসছি মনে কইরা জান্নাতীরা এই গেটের মধ্যেই খাওয়া শুরু করে দিবে। মুসলমান ফেরেশতারা গুতা দিয়ে বলবে, ধাক্কা দিয়ে বলবে, হে জান্নাতীরা এখনো জান্নাতে আসি না, এখনো জান্নাতে আসি নাই। এটা তো তোমাদেরকে আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য গেট বানানো হয়েছে, এটা খাওয়ার জায়গা না, খাওয়ার জায়গা আরো সামনে, আরো সামনে চলো, আরো সামনে চলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আরো সামনে যাওয়ার পরে আরেকটা গেট পাবে, তাকায় দেখবে এই গেটটা আরো সুন্দর, আরো সুন্দর, এখানে খাবারের কোনো অভাব নাই। মনে করবে এটাই মনে হয় জান্নাত, আবার খাওয়া শুরু করবে। কিন্তু ফেরেশতারা বলবে না, এটা খাওয়ার জায়গা নয়, এটা স্বাগত গেট তোমাদের জন্য বানানো হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়েলকাম জানানোর জন্য গেট বানানো হচ্ছে, এখানে খাওয়ার জায়গা না, সামনে চলো, সামনে চলো, জান্নাতের ভিতরে যাইয়া খাবার খাইবা। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যাইতে যাইতে জান্নাতের গেটে চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে। জান্নাতের ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম মহান আল্লাহ জান্নাতীদেরকে বসার জন্য একটা সিংহাসন দিবে। কি দিবে? জান্নাতে ঢুকার পরে বসার জন্য একটা জায়গা দিব, সিংহাসন। প্রিয় ভাইয়েরা আমার, বসার জন্য আমাদেরকে যে সিংহাসন দিবে, বসার জন্য মহান আল্লাহ জান্নাতীদেরকে যে সিংহাসন দিবে, এই সিংহাসনের কত দাম, কত দাম। হে পুরুতরের মানুষেরা ভালো করে শুনে যাও, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, 7 আসমান 7 জমিন, এত বইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের সিংহাসনের একটি পায়ার মূল্য হবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের সিংহাসনে বসতে চান না মেম্বারের চেয়ারও বসতে চান? জান্নাতের সিংহাসনে বসতে চান না চেয়ারম্যানের চেয়ারও বসতে চান? চেয়ারম্যানের চেয়ার তো 5 বছরের, 6 বছরের, তেরিমিরি করলে জনগণ 5 বছর পরে 5-এর মধ্যে একটা লাত্তি বললাম, কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আর জান্নাতে যাওয়ার পরে যে চেয়ার আমরা পাবো, এই চেয়ার কোনোদিন আর কেউ আমাদের কাছ থেকে নিতে পারবে? আল্লাহ দুনিয়ার এই চেয়ারের আমাদের দরকার নাই, জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে সিংহাসন দিয়া সম্মানিত করিলেন। জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতে ঢুকার পরে এবারে জান্নাতীরা ডান দিকে তাকাবে, ডান দিকে তাকায় দেখবে ফলের বাগান দেখে যায়। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুইকা বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায় দেখবে ফলের বাগান দেখা যায়। সামনের দিকে তাকাবে, এমনিতেই তাকায় দেখবে সুন্দর সুন্দর ইমারত দেখা যায়, রাজমহল দেখা যায়, তাজমহল দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আবার জান্নাতীরা আরেক দিকে তাকাবে, তাকায় দেখবে জান্নাতের হুরপরি তার দিকে হাসি মাইরা তাকায় আছে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের এক একটা নিয়ামতের দিকে তাকাবে, এক একটা নিয়ামতের দিকে তাকাইয়া তার 10 বছর অতিবাহিত হয়ে যাবে, টেরও পাবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এক একটা নিয়ামতের দিকে তাকাবে, 10 বছর চলে যাবে।
ফেরেশতারা পিছন দিয়া গুতা দিয়া বলবে, ও মিয়া কি শুরু করছো? জান্নাতের একটা নিয়ামতের দিকে তাকাইয়া 10 বছর অতিবাহিত করে দিছো, আরো লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আছে, এগুলো কোন দিন দেখবা? চলো চলো সামনে চলো। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এবার একটু সামনে যাওয়ার পরে তাকায়া দেখবে জান্নাতের একজন হুরপুরি তার দিকে হাসি মাইরা তাকায়া আছে। এবার জান্নাতীও এই হুরপুরির সুন্দরের দিকে তাকাবে। মুসলমান, জান্নাতের এই হুরপুরির সুন্দরের দিকে তাকাইয়া, তারা হাসির দিকে তাকাইয়া জান্নাতের 10 বছর অতিবাহিত হয়ে যাবে। এবার ফেরেশতা গুতা দিয়া ধাক্কা দিয়া বলবে, হে জান্নাতি, একজন হুরপুরির হাসির দিকে তাকাইয়া ওই তোমার 10 বছর চইলা গেছে গা, আরো কত হুরপুরি তোমার জন্য পইরা রইছে, এগুলোরে কোন সময়ে দেখবা? চলো চলো সামনে চলো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এভাবে এক একটা নিয়ামতের দিকে তাকাবে, 10 বছর অতিবাহিত হবে। কয় বছর? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এবার মহান আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা দিবে। কি দিবে? নাস্তা খাইতেননি আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই নাস্তা দিবে, এই নাস্তা হবে মাছের কলিজা বুনা দিয়ে। কিসের কলিজা বুনা? মাছের কলিজা বুনা। আল্লাহর নবী বলেছেন, যেই মাছের কলিজা বুনা দিয়ে নাস্তা দিবে, একটা মাছের কলিজা বুনা দিয়া 70,000 মানুষ নাস্তা করতে পারবে। এমন মাছ মনে হয় কলামুরাহাটির মানুষ দেখছে, দেখছেন জীবনে? এটা কত বড় মাছ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে? কলিজাই যদি এত বড় হয়, মাছটা জানি কত বড় হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু মাছের কলিজা না, আল্লাহর নবী বলেছেন ষাঁড়ের বুনা গোস্ত থাকবে। কিসের বুনা গোস্ত? ষাঁড়ের বুনা গোস্ত। শুধু শুধু যদি মাছের কলিজা বুনা হয় আর ষাঁড়ের গোস্ত বুনা হয়, স্বাদ লাগবে না তো? যদি রুটি না হয়, কথা কোন ঠিক ঠিক না? যদি রুটি হয় আরো মজা হইব, ঠিক ঠিক না? এই জন্য আল্লাহর সাথে রুটিও দিব। যদি এখন সুবহানাল্লাহ। আল্লাহ সারা পৃথিবীকে, সারা পৃথিবীর জমিনটাকে একটা রুটি বানাবে। এই সারা পৃথিবীকে একটা রুটি বানাইয়া আমরা সামনে পেশ করবো, এবার খাও। সুবহানাল্লাহ কোন? এখন আপনারা বলবেন, হুজুর তাহলে আমরা মনে মাটি খাইব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার মধ্যে আমরা যা কিছু খাই এগুলো উৎপাদন হয় কোথা থেকে? জুড়ে বলতে হবে, কোথা থেকে? মাটি থেকে। আল্লাহ পুরা জমিনটাকে একটা রুটি বানাবে, আর জমিন থেকে যত খাদ্য উৎপাদন হয় সব খাদ্যের স্বাদ আল্লাহ তাআলা এই রুটির ভিতরে ঢুকায় দিবে। আর এই রুটির সাথে মাছের কলিজা বুনা আর ষাঁড়ের গোস্ত লাগাইয়া যখন খাওয়া শুরু করবেন, কি মজা রে! কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই না, শুধু মাছের কলিজা বুনা আর গরুর ষাঁড়ের গোস্ত বুনা না, পাখির গোস্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি তাকায়া দেখবে তার মাথার উপরে পাখিরা উড়াউড়ি করে, সুন্দর সুন্দর পাখি তার মাথার উপরে কিচির মিচির করে। মুসলমান, জান্নাতি যখন দেখবে তার মাথার উপরে পাখিরা কিচির মিচির করে, এমনিতেই মনে মনে মনটা চাইব, হায় রে এই পাখিটা যদি আমি খাইতাম। প্রিয় ভাইয়েরা আমার, মন চাইতে দেরি হবে, আকাশের পাখিটা বুনা হইয়া জান্নাতীর সামনে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। এবার জান্নাতীর সামনে যখন পাখিটা আসবে, বাজি হইয়া
বুনা হইয়া এবার রানটারে টান দেওই মুখে দিয়ে খাওয়া শুরু করবো। প্রিয় ভাইয়ের আমার, খাইয়া হাড্ডি গুড্ডি যা আছে একটা ফিলিটও রাখবো। খাওয়া যখন শেষ হয়ে দিব গিয়া সঙ্গে সঙ্গে এই ফাঁকিটাও জীবিত হইয়া উড়াল দিয়া চলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান শুধু তাই না, জান্নাতীরা স্বামী আর স্ত্রী, জান্নাতের ভিতরে ঝর্ণা আছে, জান্নাতের ভিতরে নহর আছে, নহর। জান্নাতের নহরের পাশে মহান আল্লাহ সিংহাসন দেয়া রাখছে, সিংহাসন। জান্নাতের ভিতরে ডুইকা জান্নাতি স্বামী আর স্ত্রী এই ঝর্ণার পারে যাইয়া আড্ডা দিবে। ঝর্ণার পাশে যাইয়া দুজন মুখামুখি হয়ে বসবে, বৈশা দুজনে বসে বসে প্রেমের আলাপ করবে। কিসের আলাপ? প্রেমের আলাপ করবে। দুনিয়াতে প্রেমের আলাপ করলে হইতো না। দুনিয়াতে যদি রমনা পার্কে আর আপনাদের তিতাস নদীর পারে পারে হাইটে হাইটে প্রেমের গল্প করুন, তাহলে জান্নাতে গিয়ে প্রেমের গল্প করা যাবে না। কথা কোন ঠিক না? জান্নাতে এটা না, দুনিয়াতে এগুলো না করলে জান্নাতে যাইয়া বিবির লইয়া প্রেমের গল্প করুন যে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, জান্নাতের ঝর্ণার পারে স্বামী আর স্ত্রী সিংহাসনের মধ্যে বসে মুখামুখি বসে দুজনে গল্প করতে থাকবে। ঝর্ণার ভিতরে আছে মাছ, মাছ তাদের সাথে কথা বলতে থাকবে। কি কথা বলবে? মাছ বলবে, আকেল তুমি, আকেল তুমি, হে জান্নাতি, জান্নাতি রে তুমি আমারে খাবেনি। জান্নাতি যদি রাজি হয়ে যায়, হ্যাঁ আমি তোমারে খাইতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই মাছ বলবে, তুমি আমারে খাইতে চাও, তাহলে তুমি বুনা খাইতে চাও না বাজি খাইতে চাও? জান্নাতি যদি বলে আমি বাজি খেতে চাই, মাছটা সঙ্গে সঙ্গে বাজি হইয়া জান্নাতির সামনে চলে আসবে। এবার জান্নাতি যেই ফিলিট হইয়া মাছটা আসবে, প্রিয় ভাইয়েরা আমার, মাছও খাইব, যেই ফিলিট দিয়ে আসছে এই ফিলিটও খাইব। ফিলিটও মজা লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা মনে আশ্চর্য গেছিল, এটা কইন কি আপনি? ফিলিট খাইলে আবার মজা লাগবে কেমনে? উদাহরণ দিলে আপনারা বুঝাইব। ছোটবেলায় আমরা দেখছি, আমরা বাড়িতে আইসক্রিম বেচত, এটা টুই দিত, টুয়ের ভিতরে ফারাইয়া ফারাইয়া ঢুকাইয়া আমরা আইসক্রিম খাওয়াইছি। আপনারা খাইছেন কি খাইছেন না? প্রিয় ভাইয়েরা এখনো আসেনি? এই টুর ভিতরে আইসক্রিম ঢুকাইয়া খাওয়াইছে। আমরা আইসক্রিমও খাইছি, শুধু আইসক্রিম না টুইশও খাইছি। কথা কোন টিকিটিক না? আইসক্রিমও মজা লাগে, টুই আরো বেশি মজা লাগে। টিকিটিক না? দুনিয়ার মানুষ যদি এমন বানাইতে পারে, আমার আল্লাহ বানাতে পারে কি পারে না? যে বলতে হবে পারে কি পারে না? তাহলে জান্নাতে যেই পাত্রের মধ্যে ওইয়া নাস্তা আইব, ওই পাত্র আরো বেশি মজুব। কথা কোন টিকিটিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফল খাওয়াবে। ফল কি খাওয়াবে? ফল। এক এক জান্নাতের এক একটা খেজুর হবে 10 হাত লম্বা। কয় হাত লম্বা? আপনারা বলবেন হুজুর এই 10 হাত লম্বা খেজুর আমরা খাইব কেমনে? আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে ঢুকাবে, ঢুকানোর সময় আমাদেরকে বাবা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা বানায় ঢুকাইব। আপনি যদি 60 হাত লম্বা হন, আপনার বুকের ফানাটা তো 20 হাত হইব। কথা কোন টিকিটিক না? বুকের ফানা যদি 20 হাত হয়, মুখটা মনে হয় সরুই ফাঁকির মতো হইব, মুখটাও এমন হইব। প্রিয় ভাইয়ারা আমার, দুনিয়ার খেজুর যেইভাবে রমজান মাসে হাত দিয়ে দরিয়ার মুখে ঢুকায়, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যখন আমাদেরকে খাওয়ার জন্য খেজুর দিব, হাতে লই মোয়ার ঢুকাইব, হাতে লই মোয়ার ঢুকাইব, হাতে লই মোয়ার ঢুকাইব, এমনি শেষ। কথা কোন টিকিটিক না? কেননা আল্লাহ এমন ভাবে তৈয়ার করি আমরা জান্নাতে ঢুকাবে। কথা কোন টিকিটিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদেরকে
বড়ই দিবে, বড়ই খাওয়ার জন্য। জান্নাতের এক একটা বড়ই হবে মটকার মতো। কিসের মতো? মটকার মতো। বড়ই খাওয়া যাইব নি? খেজুর খাইতে পারলে বড়ই খাইতে পারবে, ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এইভাবে খাইতে খাইতে জান্নাতি গলা পর্যন্ত আনবো। কি পর্যন্ত? গলা পর্যন্ত। আল্লাহ, জান্নাতের মধ্যে তো আর টয়লেটের জায়গা নাই। টয়লেট করার জায়গা আছে? যে আমার ফেটে চাপ দিল আর টয়লেটে গেলাম গা আর খামসারি নিলাম। জান্নাতের টয়লেটের জায়গা নাই, টয়লেট করার ব্যবস্থা দিতে যাইতো কই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা খাইতে 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 গলা পর্যন্ত আনবে। জান্নাতীরা খাইতে খাইতে তৃপ্তি সহকারে খাবে। প্রিয় ভাইয়েরা আমার, খাইতে খাইতে যখন গলা পর্যন্ত আনবে, এমনিতেই জান্নাতি একটা ডেখরি দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ডেখরি দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতির প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় একটু গাম দেখা দিবে। আর যা খেয়েছিল এই ডেকইরের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ হজম কইরা দিবে। এই ডেকইরের সাথে সাথে পেট একবারে খালি দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই ডেকইরের সঙ্গে সঙ্গে পশমের গুড়ায় গুড়ায় গাম দেখা দিবে। দুনিয়ার মধ্যে আমাদের শরীরে গাম যদি দেখা দেয়, সুঘ্রাণ হয় না দুর্গন্ধ? দূরে বলতে হবে, সুঘ্রাণ না দুর্গন্ধ? জান্নাতের ভিতরে পশমের গুড়ায় গুড়ায় যে গাম আইব, দুর্গন্ধিত না, এটা থেকে মেশকে আম্বরের গ্রাণ ছড়াবে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, তাহলে খাওয়ার পরে অজমেরও ব্যবস্থা আছে, আছে কি আছে না? এখন খাবার খাইলাম, পানি যদি পান না করেন জান বাঁচবে না। কথা কোন ঠিক ঠিক না? জান্নাতে পানির ব্যবস্থা আছে কি আছে না? পানির ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। নেতাগিরি পাইলে সবাই খুশি। কথা কোন ঠিক ঠিক না? আমার মা বোনদেরকে নেতাগিরি দেয়া দিচ্ছে। নেতাগিরি পাইলেই তো না, নেতাগিরি পাইছে কিন্তু চামড়া খালা, কিতা খালা। নেতাগিরি ভাইও কাম হইতো না, চৌকম দিয়ে যাইব। কথা কোন ঠিক ঠিক না? জানে টানবো কিন্তু এই দিকে ওই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, মা তুমি যদি নেককার হয়ে জান্নাতি হইতে পারো, স্বামীর খেদমত করে স্বামীরে খুশি করতে পারো, মহান আল্লাহ শুধু তোমাকে নেতাগিরি দিবে না, নেতাগিরি দিবে না, জান্নাতের হুর পরিদের চাইতে তোমাকে কোটি গুণে সুন্দর বানায়া দিবে। নেতাগিরিও দিব, সুন্দরও দিব। দুটা যখন ফাইলিবা তখন সব ঠিক থাকবে। কথা কোন ঠিক ঠিক না? যা কিছু আছে সব কিছুই দুনিয়ার বিবিরে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়া দিবে, যেন নেতাগিরি ঠিক থাকে। কথা কোন ঠিক ঠিক না? নেতাগিরি পাইছে কিন্তু যোগ্যতা নাই, নেতাগিরি থাকতো না, 2 দিন পরে ছুটে যাবো গিয়া। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু যোগ্যতা অনুযায়ী যে লিডারি ভাই, এই নেতাগিরি কেউ সিনায় নিতে পারতো না। কথা কোন ঠিক ঠিক না? কেমনে নিব? বেচারা যোগ্য, কোনো দিকে ঠেলা দিবার মতো না, কেমনে নিবেন? ঠিক ঠিক না? এই জন্য দুনিয়ার বিবিরে আল্লাহ সব দিক দিয়ে ফিটফাট করে দিব। জান্নাতের হুরহুরিরা টেলা দিল ফেলাই থাকতো, লিডারই ঠিকই থাকবো। আমার মা বোনরা, হ্যাঁ, তবে শর্ত হচ্ছে স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? স্বামীর খেদমত করতে হবে আর নেক আমল করতে হবে। তাহলে লিডার হওয়া যাইব আর নেতৃত্ব দেওয়া যাবে। আর স্বামীর খেদমত না করলে কিয়ামতের দিন স্বামীর আঙ্গুল ধইরা জান্নাতে ঢুকুন যাইত না। স্বামীর আঙ্গুল ধরতে গেলে স্বামী আঙ্গুল নাসা দিয়ে যাও, ইয়াদ নাই দুনিয়াত কিতা করছিলাই, মানে চালাইতে চালাইতে একবার আঙ্গুল মানে লিস তোমার আঙ্গুল ধরতে বাকি এন থেকে। কথা কোন ঠিক ঠিক না? আর স্বামীর দুনিয়াত খুশি করলে, প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন আঙ্গুল যখন আয়া ধরবেন আপনি, আরো স্বামী আপনারা আরো জোরে ধরবো, আমার প্রাণের বিবি কি সুখ তুমি আমার দিছো দুনিয়াতে, কি সুন্দর ব্যবহার তুমি আমার সাথে করছো, আমার কি খেদমত তুমি করছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আজকে তোমার সঙ্গে লইয়া আমি জান্নাতে যাইব। আর কষ্ট দিলে কথা কইব নি না, আঙ্গুল তারা মারবো, তারা মারবো।
প্রিয় ভাইয়েরা আমার, মা বোনরা, এই জন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। প্রিয় ভাইয়েরা, স্ত্রীরও কিছু হক আছে স্বামীর উপরে, স্বামীও এই হকগুলো দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? কত স্বামী আছে 1 বছর জায়গা, এরপরও বিবির একটা কিরিমও দেয় না। আছে কি আছে না? আর বিবিও হয় হের করে হে আমার বিয়া করছে, 1 বছর গেছে, একটা কিরিম একদিন দিছে না আমার। আছে কি আছে না? শুধু কিরিম নি, আরো কত কিছু আছে, টুথ পালিশ, গাল পালিশ, নীল পালিশ, নখ পালিশ, লাগে কি লাগে না? এটা আপনার দায়িত্ব, বিবিদের দিয়া রাখবেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বিবি সেজে গুজে থাকবে, আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। আপনি সারাদিন ব্যবসা বাণিজ্য করবেন, কাজকাম করবেন, আপনার শরীর হয়ে যাবে ক্লান্ত। আপনি যখন সারাদিন কাজকাম করে বাড়িতে আসবেন, আপনার বিবি সেজে গুজে আপনার জন্য অপেক্ষা করতে থাকবে, আহলান সাহলান দেওয়ার জন্যে। আপনি যখন বাড়ির গেইটে, আপনি যখন ঘরের গেইটের সামনে আসবেন, তাকায়া দেখবেন যে বিবি সাহেবা আপনার জন্য অপেক্ষা করতেছে। দরজার সামনে আসার সঙ্গে সঙ্গে আপনার বিবি আপনার চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিবে। আপনার বিবির চেহারার দিকে তাকাইয়া যখন আপনি দেখবেন আপনার বিবি হাসি মারছে, এই হাসি দেখার সঙ্গে সঙ্গে সারাদিন আপনি কষ্ট করার পরে আপনার শরীরে যে যত ক্লান্তি ছিল, বিবির হাসি দেখার সঙ্গে সঙ্গে সমস্ত ক্লান্তি দূর করে দিবে কে? আর যদি সারাদিন কষ্ট করে আইছে, আয়া দেখুন আমিও কষ্ট করে আইছি, আর তাইনের চেহারাও আবুসারাইতের মতো খালা, ভাল লাগবো? কেউ ভাই শান্তি পাইতেন না। এই জন্য বিবিরেও খুশি রাখতেইব, বিবির হকও দিতেইব। প্রিয় ভাইয়ের আমার, বিবির যা লাগে এইসব দিতে হবে। অনেকেই আছে বিয়ার পর থেকে বিবিরে আনার পরে এটারে খাম খরাইতে 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 লেউরা সুস্থ বানাই দিছে। আছে কি আছে না? এটারে খালি খাম করাইবার লেগে না, আরো কত খাম বাকি আছে। প্রিয় ভাইয়েরা আমার, যদি খালি খামই করায়, রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ আতারে ফাতারে যাইব। আর ঘরের বিবিরে রাজধানীর মতো রাখলে চোখ আতারে পাতারে যাইতো না। যদিও কোনো সময় শয়তানের দুকায় ফুটে চইলা যায়, মনে সান্ত্বনা দেওয়ান যায়, ওই এন দিকে তাকাস, আমার ঘরেরটা আরো বেশি সুন্দর। কথা কোন ঠিক ঠিক না? আর এটারে যদি খাম করাইতে করাইতে লেউরা সুস্থ বানাইলেন, চোখ তো আতার পাতারে যাইব। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য বিবির যা লাগে দিবেন তো ইনশাল্লাহ। খালি বিবির খেদমত চাইলেই তো না, খেদমত পাওয়ার জন্য বিবিরে খুশি রাখতে হবে। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ার আমার, হকদারের হক দিলেই শান্তি, না দিলেই অশান্তি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে। প্রিয় ভাইয়ারা আমার, বেশি লম্বা ওয়াজ করলে ফজরের নামাজ যদি মিস যায়, আল্লাহ আমারেও ফিরবো, আপনারাও ফিরবো। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কইব, এ মোল্লা এত রাত পর্যন্ত ওয়াজ করতে খেটা হয়েছে। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, আমরা তো ওয়াজে আসছি নামাজি হওয়ার জন্য। ঠিক ঠিক না? আগামীকাল ফজরের নামাজ পড়বো তো ইনশাল্লাহ। দেখি আগামীকাল কে কে ফজরের নামাজ পড়বে না? হ্যাঁ, বুঝলেন? আচ্ছা, কারা কারা পড়বেন দুটো হাত আল্লাহ দেখেন। উচ্চ করেন, উচ্চ করেন, উচ্চ করেন। ওদের দেখেন, যদি না আগামী বছর আইলে বিচারটা দিবেন, মাঠও বিচার হইব। আল্লাহ সবাইরে কবুল করেন, সবাই দেখেন আমিন। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেখ, আমিন কন। প্রিয় ভাইয়ের আমার, আজকের মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। এবার নিয়ে আপনাদের এখানে মনে হয় 3বার না 4বার আইছে, মোটামুটি মাশাআল্লাহ আপনাদের সাথে পরিচয় হয়ে গেছে, একটা সম্পর্ক হয়ে গেছে, গভীর সম্পর্ক। আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের সকলকে একসাথে জান্নাতে ঢুকাইও, সবাই যেরকম আমিন। জান্নাত তো দেখইব নি, ঠিক ঠিক না? আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন কর। দৃশ্যের পর